আগামী কেপি কনস্টেবল পরীক্ষার যে পরীক্ষা, সে পরীক্ষার উপর বেস্ট করে আজকের এই ক্লাসটা নিয়ে আসা হয়েছে। এবং এই ক্লাসে আজকে আমরা জেনারেল সায়েন্সের ওপর বিশেষ করে এমন কিছু প্রশ্ন উত্তর জানব যেগুলো বিগত বছরগুলির প্রশ্নপত্র বিশ্লেষণ করে পাওয়া গিয়েছে এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় আবার রিপিট হওয়ার চান্স 99%। তো চলো দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন এবং তার উত্তরগুলো সহ। অবশ্যই কিন্তু তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নেবে এবং শুরু করার আগে প্রথমে বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আজকে লাইক করে দাও। তো ফিজিক্সের দিক থেকে প্রথমে যে পদার্থবিজ্ঞানের ওপর যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে ব্যারোমিটার। নেক্সট কোশ্চেন, শব্দের তীব্রতা মাপার একককে কি বলা হয়? উত্তর হবে ডেসিবেল। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি হয়? উত্তর হবে টাংস্টেন। রোধের একক কি? উত্তর হবে ওহম। রোধের একক হচ্ছে ওহম। নেক্সট, কোন লেন্স ব্যবহার করলে হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ হাইপারমেট্রোপিয়ার কথার অর্থ হলো দূরের দৃষ্টি ঠিক রাখা, হ্যাঁ, এটা প্রতিকার হয়? উত্তর হবে উত্তর লেন্স। উত্তর লেন্স। নেক্সট 6 নম্বর, যে দৃশ্যমান আলোর মধ্যে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? উত্তর হবে লাল এবং সবচেয়ে কম বেগুনি। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? উত্তর হবে বেকারেল। রকেটের গতি কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? উত্তর হবে নিউটনের তৃতীয় গতিসূত্র। তো এই ছিল পদার্থবিজ্ঞান এবং এই কোশ্চেনগুলো আসার চান্স কিন্তু বেশি, তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে। এবার আমরা চলে যাব কেমিস্ট্রির কী কী কোশ্চেন রিপিট হয়েছে না। লাফিং গ্যাস আসলে কি গ্যাস? লাফিং গ্যাস হচ্ছে একটি নাইট্রাস অক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O। কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়? মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়। মিথেন গ্যাসের সংকেত হচ্ছে CH4। এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং এলপিজি গ্যাসের প্রধান উপাদান কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান হচ্ছে বিউটেন ও প্রোপেন। এটাও দিতে পারে পরীক্ষায় যে সিগারেটের যে তোমার লাইটার, সিগারেট ধরানোর যে লাইটার, এভাবে পরীক্ষায় কিন্তু কোশ্চেন একবার এসেছিল যে লাইটারে ব্যবহৃত যে গ্যাস সেটির নাম কি? সেটার নাম হচ্ছে বিউটেন। নেক্সট কোশ্চেন, যে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে NaCl। নেক্সট, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেনে চলে আসবো এবার, যে পেন্সিলের সিস কিসের তৈরি হয়? উত্তর হবে গ্রাফাইট। পেন্সিলের সিস গ্রাফাইট দিয়ে তৈরি হয়। কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন। নেক্সট কোশ্চেন, যে পিতল কোন কোন ধাতুর সংকর? পিতল হচ্ছে তামা ও দস্তা ধাতুর সংকর। নেক্সট 16 নম্বর, যে সোডার জলে কোন গ্যাস থাকে? সোডার জলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে, অর্থাৎ যেটা আমরা স্প্রাইট হোক বা কোল্ড ড্রিঙ্কস যেগুলো খাই সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সোডা ওয়াটার বলা হয় এবং তাতে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে CO2। নেক্সট আমরা চলে আসবো যে বায়োলজির প্রশ্ন উত্তরে, জীববিজ্ঞানের। তো এখানে কোশ্চেন হচ্ছে যে কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর হবে কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। নেক্সট হচ্ছে সুইসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি কাকে বলে? উত্তর হবে লাইসোজোমকে। নেক্সট, রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তর হবে ভিটামিন ডি। আচ্ছা, তোমাদের বলে রাখি কোন কোন ভিটামিনের অভাবে কী কী রোগ হয়, এটার উপর একটি স্পেশাল ভিডিও আসছে, তো অবশ্যই তোমাদের বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমাদের উপকার হবে কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন দেখো, যে রক্ততঞ্চন অর্থাৎ ব্লাড ক্লটিং যেটাকে বলা হয়, তো সেটার সাহায্য করে কোন ভিটামিন? উত্তর হবে ভিটামিন কে। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? উত্তর হবে মানবদেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে লিভার অর্থাৎ যকৃৎ। ইনসুলিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে কিন্তু ইনসুলিন নিঃসৃত হয় এবং মনে রাখবে এই ইনসুলিনের অভাবে কিন্তু ডায়াবেটিস রোগটা হয়, যেটাকে আমরা সুগার বলে থাকি। নেক্সট, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলা হয়? উত্তর হবে পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলে থাকি। সার্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনর, এটা হচ্ছে কোন রক্তের গ্রুপকে বলা হয়? O নেগেটিভ। এবং সার্বজনীন গ্রহিতা এটা বলা হয় AB রক্তের গ্রুপকে। নেক্সট, মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা কত? মানুষের করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। পেনিসিলিন আবিষ্কার কে করেন? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তাকে? উত্তর হবে চার্লস ডারউইন। নেক্সট, প্রোটিন তৈরির কারখানা কাকে বলা হয়? রাইবোজোমকে। হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়? আশা করি তোমরা পারবে, এটা লোহা থাকে, আর যেই কারণে রক্ত কিন্তু লাল হয়। আর উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে। তো আশা করি প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষা এবার আসার চান্স বেশি, এগুলো রিপিট হওয়ার, এর মধ্যে কিন্তু কয়েকটা রিপিট হয়ে যাবে। তো তোমাদের বলবে প্রশ্ন উত্তরগুলোকে ভালো করে কিন্তু মুখস্থ করে নিতে এবং
প্রস্তুতি পর্ব ভালোভাবে চালিয়ে যেতে। এবার কিন্তু পরীক্ষা একদম দ্য বেস্ট হবে। তো যাই হোক, অবশ্যই তোমাদের বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের কাছে এই ক্লাসটা শেয়ার করে দাও, লাইক করে দাও।